5:47। সবাইকে শুভ সকাল। আজকের বেলাবেলি রোদ উঠে গেছে, আমরাও তাড়াতাড়ি উঠে গেছি সকাল সকাল। শ্রিয়াংশ এখনও উঠিনি। চুমকি উঠে রেডি হচ্ছে, স্কুলে যাবে, আর আমাকে স্কুলে দিয়ে আসতে হবে। তা সুতরাং দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চলুন যাই, আগে চুমকিকে স্কুলে ছেড়ে আসি। ডাব পেলাম, আমি দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, ভালো ডাব পেয়েছিলাম, ওই জন্য একটু ডাব নিয়ে নিলাম। যদিও ঘরে এখনও ডাব আছে, তবু একটু ভালো সাইজের একটু। আজকের এই ডাবগুলো ওই 37 টাকা করে নিল, ওই জন্য নিলাম। রেডি হয়ে গেছে, চুমকি বেরিয়ে যাচ্ছে, স্কুলে যাবে। চুমকি বেরিয়ে যাচ্ছে সকাল সকাল স্কুলে। ঠান্ডায় ভালোই লাগে, শুধু ঘুম থেকে উঠতেই যা কষ্ট। সকালে মর্নিং স্কুল ভালো, ঠান্ডা স্কুল করতেও ভালো লাগে, যেতেও ভালো লাগে। রোদে প্রচন্ড কষ্ট হয়, শরীরটাও ভালো না তো, দুপুরবেলায় রোদে খুব কষ্ট হয়, বাইকে ওঠা যায় না, স্কুলে গিয়েও খুব কষ্ট হয়। সকালটাই স্কুলটা টাইমটা সত্যি খুব ভালো হয়েছে, শুধু ওঠার সময় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, চুমকি আর আমরা স্কুলে এসে গেলাম, যাচ্ছি, বাচ্চারা দাঁড়িয়ে আছে উপরে। ঠিক করো না, বেরিয়ে গেছে। শ্রিয়াংশ একা শুয়ে রয়েছে ঘরে, তাড়াতাড়ি করে চলে যাচ্ছি চুমকিকে স্কুলে। দেরি করবো না, দেখা হচ্ছে বাড়ি। বাসন্তীর হোগল নদী কতটা জল হয়ে গেছে। এই যে আমাদের ব্রিজ, এই যে আমাদের বাড়ির সামনের ব্রিজটা, এখান থেকে দেখা যায়। চুমকিকে দিয়ে চলে আসলাম, এই চুমকি স্কুলের রাস্তা, এই পাশ দিয়ে যেতে হয় স্কুলে। নদী একদম জলে ভরে গেছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। আর দেখি এখন শ্রিয়াংশ কি করছে। শ্রিয়াংশ তো একা শুয়েছিল, যদি শুয়ে থাকে তাহলে টুক করে একবার বাজারে চলে যাবো। দেখি, রোজ ওকে একা রেখে যাওয়াটাও ঠিক না। দেখি যদি শুয়ে থাকে তাহলে চলে যাবো। শ্রিয়াংশ এখনো ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি একটু বাজার করে আছি। চলুন যাই, তাড়াতাড়ি বাজারে যাই, তাড়াতাড়ি চলে আসতে হবে। কি আছে? পারছে মাছ ছাড়া কি পারছে? নদী চিংড়ি। ঠিকঠাক করে বল। ঠিকঠাক করেই বলেছি, ভালো মাছ হবে। ঠিকঠাক করে নে, তিনটে দে। একটু বড় দেখে তিনটে দে। অল্প করে দে, বেশি দিস না। না অত না, অত না, সতিনেক দেন। দেখে দে সতিনেক। দেখতাম 1 নম্বর তাড়াতাড়ি দিয়ে লেবু দিয়ে দে। লেবু দে তো, ভালো দেখে লেবু দে। 20টা লেবু দে। বাজার করে তাড়াতাড়ি চলে আসলাম। এখন উপরে তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে দেখতে হবে শ্রিয়াংশ কি করছে। আমি তো যখন যাই তখন দেখে গেছি ও ঘুমাচ্ছে।
আর একটু তাড়াতাড়ি বাজারে গিয়েছিলাম বলে অনেক দিন ছোটো মাছ খাওয়া হয় না। আজ বাজারে বেশ ভালো সাইজের মৌটি মাছ পেয়েছি, ওই জন্য মৌটি মাছটা নিয়ে নিয়েছি। আর আজকে একটু ফল বাজার করেছি, একটু সবজি বাজার করেছি। যাই হোক, মোটামুটি বাজার হয়ে গেছে। এবারে উপরে গিয়ে দেখি শ্রিয়াংশ কী করছে। চলে আসলাম বাজার থেকে, কাজের বৌদিও চলে এসছে। যাই হোক, এবারে আমি একটু লেবু জল টকগুলো করে নিই। শ্রিয়াংশ এখন ঘুমাচ্ছে। একটু রান্নাঘরের কাজে হাত দিই। বিশেষ কিছু না, লেবু জলটা করতে হবে আর চাটা করবো। আর চুমকির জন্য ডিম সিদ্ধ, কটা জিনিস করে রাখি, তারপর দেখছি। আমার লেবু জল কমপ্লিট, চাও চাপিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে এটাতেই আবার ডিম সিদ্ধ দিয়ে দেবো। যাই হোক, সব রেডি। শ্রিয়াংশ এখনও ওঠেনি। যাই হোক, সেই ফাঁকে আমি কাজগুলো যতটা পারি গুছিয়ে নিই। শ্রিয়াংশ উঠে গেছে, উঠেই মোবাইল নিয়ে মোবাইল শুনছে। ফ্রেশ নিয়েছে, ঘুম থেকে উঠে এই মুখ টুক ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে চেক করছে কি বাজার এসছে না এসছে। তো ও তো জানে না আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আমি বললাম যে সবজি বাজার করেছি, আজকে মাছ এনেছি তোর জন্য। আজকে বাজারে মৌটি মাছ পেয়েছিলাম, ও ছোটো মাছও খেতে ভালোবাসে। মৌটি মাছ আর তেলাপিয়া মাছ। যাই হোক, এবার একটু প্রার্থনা যাই। নমস্কার, সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে হ্যাঁ বলো আমার, বলো আমার আমার নাম শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও, টাটা। বলো টাটা। পিতা পুত্র করে দাও, পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। যে শ্রিয়াংশ বাদাম খেয়ে নিয়েছে। শ্রিয়াংশের বাদাম, লেবু জল সব খাওয়া হয়ে গেছে। আর এবারে আমি চাটা রেডি করেছি। এই যে আমার চা রেডি হয়ে গেছে। চুমকির চা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এসে যদি খায় খাবে। আর এই যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই চা পাতারের মধ্যেই ডিম সিদ্ধটা দিয়ে দিয়েছি। শ্রিয়াংশবাবু দেখতে এসছে কী রান্নাবান্না হবে কি না হবে, সব কিছু হবে। চলো এখন গিয়ে চা খাই দিয়ে না, চলো। এখন শ্রিয়াংশ আর আমি চা খেতে বসেছি। এই যে চা করে নিয়েছি, আর শ্রিয়াংশ বিস্কুট ডুবি ডুবি খায়। চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেলে বৌদি মাছ ধুয়ে দিয়ে যাবে। দিয়ে গেলে মাছটা এই মৌটি মাছটা কাটতে হবে। যাই হোক, কেটে কুটে দিলে আমি সেগুলোকে একটু ধুয়ে রাখবো, প্রাইমারি ধুয়ে রাখবো, ফাইনালি ধুয়ে এসে শুনছি। যাই হোক, আর এরপরে টিফিনগুলো রেডি করতে হবে। যাই হোক, দেখতে থাকুন আমাদের সংসার। যে আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছি, আর এই যে মৌটি মাছ। কাজে বৌদি কেটে দিল, ধুয়ে দিল, আবার ফাইনালি ধুয়ে চুমকি। এই যে চুমকির জন্য ডিম সিদ্ধ রেডি করে রেখেছি। ভেবেছিলাম তো ডিমটা হবেই না, এই দেখুন ডিমটা বসিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম, পুরো কালো হয়ে গেছে। তো দেখলাম না, ঠিক আছে, খুব বেশি দেরি হয়নি। যাই হোক, দুধটা চাপিয়ে দিলাম। হ্যাঁ না না, সকালবেলা উঠলো, ওটার পর মুখ হাত পা ধুয়ে সব ঠিক ছিল। তারপরে মাছ এনেছি, দেখছে ও সব সবজি বের করে দেয়, ঠিক আছে সব কেটে দিচ্ছি, সব করলাম। 3 বার নিচে নেমেছে, নেমে দরজা টেনেছে, দেখছে দরজা বন্ধ। এইবার তখন থেকে কান্না বাজারে দরজা খুলে, কিন্তু আজকে ওর সুযোগ পাইনি। ঠিক আছে, চলে এসছো। প্রচন্ড রোদ আজকে, আজকে প্রচন্ড রোদ উঠেছে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। যাচ্ছি একটু বাজারে, কাজ আছে, যাই বাজারে গিয়ে কাজটা মিটিয়ে আসি, বা তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। অন্য কিছু না, ওই চুমকি দুটো ব্লাউজ আনতে পারলো ওই স্কুলে পড়ার জন্য, অর্ডিনারি।
যাই গিয়ে এনে দিই। কালারটা এটা দিয়েছে আমাকে, যে কালারের সঙ্গে এটা মোটামুটি আসছে। এই কালারটা হচ্ছে আর একটা মেরুন কালারের নেব আছে তো অনেক। আর একটা নেবো দেখি মেরুন কালারের। ব্যাপার সেটাও আলাদা, এই মালটার ব্যাপারটা আলাদা। এই মালটা নিলে তো 36 সবজি একই দাম। মেরুন কালার রাখলাম। ও এইটাই হ্যাঁ, এটা কি এই কালারটা কাছাকাছি হয়ে যাচ্ছে। কাপড় সব একই, কাপড় সব এক। হ্যাঁ, এটা একই কাপড়। কাপড় ভালো হবে তো নিশ্চয়ই। যা দেবে কাস্টমার তাই নেবে, দামটা ডিফারেন্স হয়ে যাচ্ছে না। এগুলো কত করে? ঠিক আছে, চারটে নিলাম। চলে আসলাম বাজার থেকে। বাজার বলতে ওই বললাম 2-3টে ব্লাউজ আনতে বলেছিল স্কুলে পড়ার জন্য, অর্ডিনারি। আর একটু আম নিলাম, এই আর সেরকম কিছু নেই। যাই হোক, চলে এসেছি, যাই। এই যে বুবাই সবজিগুলো কেটে দিয়েছে, ঝিঙে, পেঁপে আছে, ওইদিকে বেগুন, বরবটি আর ওই কাঁঠাল দানা উচ্ছে, সব দিয়ে সবজির তরকারি করব। আমি এখন রান্না বসাবো। আর মাছ আছে, মাছের ঝোল করব। মাছটাও বার করেছি, যদিও মাছ এনেছে কিন্তু আমি ফ্রিজের মাছটা বার করে নিলাম। এটা করব, এটা দাঁতেল কই মাছটা ছিল। আর আজকে যে মাছ এনেছে ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব। অনেকদিন পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে, ওয়েদারটা দেখেছেন? আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওয়েদারটা দেখেন। বাহ, পুরো আকাশ অন্ধকার হয়ে এসছে। এখন 3:10 বাজে। চারিদিকে বৃষ্টি নেমে গেছে অনেক দিন পর। ওয়েদারটা একটু ঠান্ডা হলো, হাওয়াটাও কদিন ধরে চলেছে শুধু গরম, ঝিঝিরি বৃষ্টি পড়ছে। শ্রেয়াংশ খেতে বসেছে, বুবাই বসেছে খেতে। সবজির তরকারি আছে, মাছের ঝোল আছে, টক দই আছে। শ্রেয়াংশ তরকারি দিয়ে খাবে, মাছের ঝোল খাবে কিনা কি জানি না। তরকারি দিয়ে খায়, সবজির তরকারি ভালোবাসে খেতে। ঘড়িতে এখন 11:15 বাজে। আজকে 9:30 দিকে দোকান থেকে চলে এসেছি। দোকান থেকে আসার পর বৃষ্টি হচ্ছিল ভালোই, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এখন বৃষ্টিটা কমে গেছে। যাই হোক, দোকান থেকে চলে আসার পর বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করেছি। তারপরে শ্রেয়াংশকে স্নান করিয়েছি, যদিও দুপুরবেলায় স্নান করে, আবার রাত্রেবেলায় স্নান করায়। আমরাও তাই 2-3 বার স্নান হয়ে যায়। বিশেষ করে গরমের সময় তো 3 বার হয়েই যায়, না তো কন্টিনিউ 12 মাস কাল 2 বার স্নান আমরা করি। যাই হোক, স্নান টান করার পর এবার একটু ফ্রেশ হয়ে একটু দোকানের কাজে ফের বসবো, একটু ল্যাপটপটা নিয়ে বসবো। যাই হোক, আর তার মধ্যে একটু খেলা দেখব। খেলাগুলো দেখা হচ্ছে না,
দুদিন রাত জেগে দেখেছি, কিন্তু রাত জেগে দেখতে গেলে সকালবেলা ওঠাটা খুব টাফ হয়ে যায়, শরীরটা খারাপ করে। তো যাই হোক, তবুও যতটুকুনি পারি দেখি, একটু মন মানে না। খেলা বেশ ভালোই হচ্ছে, আর বিশেষ করে ফুটবল খেলা তো ছাড়া খুব কষ্টকর। যাই হোক, আর চুমকি এখন ডিনারে প্রিপারেশন করছে, একটু পরে ডিনার হয়ে গেলে, কমপ্লিট হলে আমাদের ডাকলে আমরা খেতে যাব। তারপরে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। পেঁয়াজ শুরু করে দিয়েছে খেতে। আজকে ডিমের অমলেট, বেগুন ভাজা। আজকে খুব কেঁদেছে বাজারে যাবে বলে, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে ওকে আর নিয়ে যায়নি। খুব কান্নাকাটি করেছে সন্ধ্যা থেকে, তারপর শান্ত হয়েছে। রাত হয়ে গেছে, আর বেশি বড় করবো না ভিডিওটা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ।